Assalamu alaikum. How are you everybody? In this video I will show you some important rules of completing sentence. So let's start. এখানে দেখতে পাচ্ছ আর রয়েছে lest. Lest এর মানে কি? Lest মানে নইলে। Lest মানে নইলে অথবা পাছে ভয় হয়, এটাই অ্যাপ্রোপ্রিয়েট। lest নইলে। এক্সাম্পল এখানে কমপ্লিট করা নাই, এগুলি প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি পরীক্ষাতে এগুলি দেয়। এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি, এইচএসসি, তারপরে 8, 9 ক্লাস 8, 9 এগুলি খুবই গুরুত্বপূর্ণ। ওয়াক ফাস্ট লেস্ট, এখানে জোরে হাঁটো নইলে। আবার দেওয়া আছে হারি আপ লেস্ট, রিড অ্যাটেন্টিভলি লেস্ট, মনোযোগ সহকারে পড়ো নইলে। ওয়াক ফাস্ট লেস্ট, জোরে হাঁটো নইলে কি দেওয়া যায়? ইউ শুড মিস দ্য বাস, অথবা দেওয়া যায় ইউ শুড মিস দ্য ট্রেন। তার মানে এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে রুল এটা হলো যে কাউকে বলতেছে যে জোরে হাঁটো, কাউকে বলছে যে জোরে হাঁটো, কাউকে বলা হচ্ছে যে মনোযোগ সহকারে পড়ো। তার মানে আমার সামনে যে ব্যক্তিটা রয়েছে তাকে আমি বলতেছি, সেই ক্ষেত্রে ইউ অবশ্যই দেওয়া লাগবে। আর তারপরে এই লেস্ট যদি থাকে তাহলে শুড অবশ্যই দিতে হবে, আর তারপরে টুকু নিজের ইচ্ছা মতো পূরণ করে নিতে হবে। মিস দ্য বাস, মিস দ্য ট্রেন, এটসেট্রা। হারি আপ লেস্ট, এখানেও আমরা দিতে পারি ইউ শুড মিস, শুড তো দিতেই হবে, ইউ শুড মিস দ্য ক্লাস, এটা আমরা দিতে পারি। মনোযোগ সহকারে পড়ো নইলে পরীক্ষায় খারাপ ফলাফল করবে, এটা আমরা দিতে পারি। রিড অ্যাটেন্টিভলি লেস্ট, ইউ শুড, এখানে সব ক্ষেত্রে ইউ অ্যান্ড শুড। ইউ শুড কাট, এটা হচ্ছে ভার্ব। ইউ শুড কাট আ সরি ফিগার ইন দ্য এক্সামিনেশন, অর্থাৎ মনোযোগ সহকারে পড়ো নইলে পরীক্ষাতে খারাপ ফলাফল করবে। এখন আসো 2 নাম্বার রুলস, সিন্স। সিন্স মানে কি? সিন্স মানে যখন। এইখানে সিন্সের আমরা মানে ধরবো যখন। এক্সাম্পল 5 years হ্যাভ পাস্ট সিন্স, এখানে রুলস হলো যে সিন্সের এই সিন্স মিডিলে যখন থাকে তখন এই পাশে একটা সেন্টেন্স, এই পাশে একটা সেন্টেন্স, অর্থাৎ ডাবল সেন্টেন্স দুই পাশে থাকে এবং মিডিলে থাকে সিন্স। এর মানে যখন 5 বছর অতিক্রম হয়ে গেছে যখন আমার সাথে তার শেষ দেখা হয়েছিল। এইখানে সিন্সের নিয়ম হচ্ছে সিন্সের আগে যদি, এখানে সিন্সের নিয়ম হলো সিন্সের আগে যদি প্রেজেন্টের যে কোনো টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে, প্রেজেন্ট পারফেক্টও হতে পারে, তাহলে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স ওই পাশের ক্লজটাতে। আর যদি প্রথম ক্লজে থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্স পরবর্তী ক্লজে। আসো দেখি। তো 5 years হ্যাভ পাস্ট, এইখানে কোন টেন্স? এই ক্লজটাতে রয়েছে এই যে হ্যাভ বা হ্যাজ, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। তার মানে এখানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্টে যদি থাকে আমরা এবারে পাস্ট ইনডিফিনিট টেন্স করব। তাহলে 5 বছর অতিক্রম হয়ে গেছে যখন আই মিট, এই MEET এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর এটা হচ্ছে পাস্ট ফর্ম। অ্যান্ড সিন্স আই মেট হিম, আমি তাকে দেখেছিলাম বা আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম, এখানে মিট না দিয়ে স দিতে পারতাম। লাস্ট, যেভাবে ইচ্ছে বানাতে পারি, এখানে মিট না দিয়ে আমরা স দিতে পারি, দেখেছিলাম, মিটটাই অ্যাপ্রোপ্রিয়েট। 5 years পাস্ট,
এইখানে কি, এইখানে পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, পাস্ট ফর্ম, সাবজেক্ট মেইন ভার্বের পাস্ট ফর্ম অ্যান্ড অবজেক্ট নাই। সিন্স 5 বছর অতিক্রম হয়ে গেছে, যখন এইখানে দেব কি পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সে কি হয় হ্যাড প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হেডের পরে এই MET মিটি দিব, কারণ মিট পাস্ট ফর্ম অ্যান্ড MET মিট এইটাই সেম পাস্ট পার্টিসিপল ফর্ম, মিট হিম লাস্ট। শুধুমাত্র এখানে কি পরিবর্তন হলো, হ্যাড, এইটা হ্যাড আর পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়ার কারণে এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে টেন্সেই থাকুক প্রেজেন্টে এবার পাস্ট ইনডিফিনিট টেন্স। আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম, এটা হলো অ্যাজ ইফ অ্যাজ দো। তো অ্যাজ ইফ অ্যাজ দো এর মানে হলো যেন, সে এমনভাবে কথা বলে যেন সে পাগল, সে এমন আচরণ করে যেন সে মিলেনিয়ার, এরকম। তো এখানে দুইটি উদাহরণ দেওয়া রয়েছে। হি বিহেভস অ্যাজ ইফ, সে এমনভাবে আচরণ করে যেন, সে এমন আচরণ করে যেন। এইখানে এক রুলস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পূর্বের একটি রুলস ছিল সিন্সের, ওই সিন্সের রুলস আর এটা সেম, অর্থাৎ এইখানেও দুইটি ক্লজ থাকবে, অ্যাজ ইফের আগে একটি, অ্যাজ ইফের পরে একটি। অ্যাজ ইফের আগের ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তবে অ্যাজ ইফের পরের ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এইটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ওইটা পরের ক্লজটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে হি বিহেভস অ্যাজ ইফ, সে এমন আচরণ করে যেন হি নিউ এভরিথিং, যেন সে সব কিছু জানে। হি বিহেভস অ্যাজ ইফ এভাবেও দিতে পারি, সে এমন আচরণ করে যেন সে পাগল, হি ওয়ার ম্যাড, অথবা দিতে পারি সে এমন আচরণ করে যেন হি ওয়ার আ মিলেনিয়ার, সে এমন আচরণ করে যেন সে কোটিপতি। উই লাভ ওয়ান অ্যানাদার অ্যাজ ইফ, আমরা একে অপরকে এমনভাবে ভালোবাসি যেন উই ওয়ার সিবলিংস, অর্থাৎ আমরা নিজের ভাই বোনের মতো, তার মানে আমরা ভালোবাসি একে অন্যকে যেন। এটাও কিন্তু প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। পরবর্তী যে রুলসটি রয়েছে এটা হলো সো দ্যাট মানে যাতে। এক্সাম্পল হলো আমরা খাই যাতে কি, আমরা উই ক্যান লিভ, যাতে আমরা বাঁচতে পারি, ক্যান অথবা মে দেওয়া যায়। হি ওয়েন্ট ঢাকা, সে ঢাকা গিয়েছিল, অর্থাৎ সে ঢাকা গিয়েছিল এই সাবজেক্টটা আবার পুনরাবৃত্তি হবে সো দ্যাট থাকলে। এরকম যদি সো দ্যাট থাকে তাহলে সাবজেক্টটা আবার নিয়ে যাব, কারণ সে ঢাকা গিয়েছিল, সে তার কাজে, তার জন্য আবার সে ঢাকা গিয়েছিল। যাতে সে পারে, ক্যান অথবা কুড দিব, ক্যান দিব প্রেজেন্ট টেন্স থাকলে, এখানে প্রেজেন্ট থাকলে ক্যান দিব, এখানে পাস্ট ফর্ম থাকলে দিব কুড, তাহলে এখানে দিব কুড। হি ওয়েন্ট ঢাকা সো দ্যাট হি কুড, যাতে সে কি করতে পারে, আর্ন করতে পারে, আর্ন আ লট অফ মানি। সো দ্যাট হি কুড আর্ন আ লট অফ মানি, যাতে সে প্রচুর টাকা উপার্জন করতে পারে।
উই শুড টেক আ রেস্ট সো দ্যাট, আমাদের উচিত রেস্ট নেওয়া, এটাও প্রেজেন্টে আছে, সেই কারণে এখানে যেহেতু আমাদের উচিত, তো আমাদের উচিত কি করা, আমাদের উচিত রেস্ট নেওয়া, যাতে আমরা কি করতে পারি, উই এখানে ক্যান দিব, কারণ কি এখানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম রয়েছে, অর্থাৎ বর্তমানটাই বোঝাচ্ছে শুড দিয়ে। সো দ্যাট উই ক্যান কন্টিনিউ, যাতে আমরা কন্টিনিউ করতে পারি, যাতে আমরা কি কন্টিনিউ করতে পারি, আওয়ার ওয়ার্ক, উই ক্যান কন্টিনিউ আওয়ার ওয়ার্ক উইথ, আরও দিতে পারি উইথ রিনিউয়েড এনার্জি, যাতে আমরা আমাদের নতুন শক্তি নিয়ে আমাদের কাজ কন্টিনিউ করতে পারি। উই শুড টেক আ রেস্ট সো দ্যাট আমরা পারি, উই ক্যান কন্টিনিউ আওয়ার ওয়ার্ক উইথ রিনিউড এনার্জি। এইখানে ক্যান, কিন্তু যদি এইখানে কেউ কুড দেয় হবে না, সব সময় ফলো করতে হবে এখানে প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম। প্রেজেন্ট হলে ক্যান দিব, পাস্ট হলে ওই পাশে কুড দিব। এখানে ওয়েন্ট ছিল তাই এখানে কুড দিলাম। এখানে যদি কেউ ক্যান দিত তাহলে কেটে দিত, এখানে যদি কেউ ক্যান দিত তাহলে কেটে দিত, ক্যান হবে না এখানে। তো সেই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ যে ক্যান আর কুড কোনটা বসাবে। আর সো দ্যাট থাকলে অবশ্যই সাবজেক্ট আবার আসবে এবং ক্যান অথবা কুড হবে, তারপরে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে তোমরা সেন্টেন্সটা কমপ্লিট করবে। এখন যে রুলসটি, এটা হলো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এটার মানে হলো ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, এর মানে হলো এটা হয় উপযুক্ত সময়, এটা হয় উপযুক্ত সময়। হ্যাঁ, তো এক্সাম্পল হলো ইট ইজ হাই টাইম উই, মানে এটা হয় উপযুক্ত সময়। এখানে দুইটা রুলস, একটা হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, অথবা ইট ইজ হাই টাইমের পরে কোনো সাবজেক্ট যদি না থাকে। ইট ইজ হাই টাইম উই, এখন দিতে পারি উই স্টার্টেড আওয়ার জার্নি, ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি। এখানে নিয়ম হলো যদি সাবজেক্ট থাকে ইট ইজ হাই টাইমের পরে তাহলে মেইন ভার্বের পাস্ট ফর্ম হবে, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে হবে ইট ইজ টু, টু এর পরে প্রেজেন্ট ফর্ম START, টু স্টার্ট আওয়ার জার্নি। টু স্টার্ট আওয়ার জার্নি। তো এইখানে ইট ইজ হাই টাইম আর ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট থাকা আর না থাকার এই দুটাই আমি দেখাবো। এখানে অথবা আমরা দিতে পারি উই চেঞ্জড আওয়ার আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার উপযুক্ত সময়। আর এইখানে আমরা দিব কি, এইখানে দিব হচ্ছে টু চেঞ্জ আওয়ার আউটলুক, আউটলুক। আর এইখানে অথবা দিতে পারি উই চেঞ্জড, উই আছেই, এখানে চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট। আবার এইখানে দিতে পারি, এখানে কি দিব, চেঞ্জড না দিয়ে দিব টু চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট, চেঞ্জ। তাহলে কখন পাস্ট ফর্ম দিব কখন প্রেজেন্ট ফর্ম দিব এটা নিশ্চয়ই বুঝতে পারছো। এইখানে ইট ইজ হাই টাইম এর সাথে যে কমপ্লিটিং সেন্টেন্সগুলো আসবে সেটা রিলেটেড যেগুলো, যেরকম ইট ইজ হাই টাইম স্টপড, উই স্টপড স্টপড করাপশন, দুর্নীতি দমন করার উপযুক্ত সময়। তাহলে এখানে যদি থাকে টু দেওয়া থাকে, ইট ইজ হাই টাইমের পরে টু, অথবা কিছু দেওয়া নেই, তুমি তোমার ইচ্ছে মতো করতে পারবে সাবজেক্ট দিয়ে অথবা না দিয়ে, টু স্টপ করাপশন। আর যদি পড়াশোনা বিষয়ে থাকে, পাঁচটা কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে যে বিষয়, যদি কোনো বিষয় থাকে তাহলে বিষয়গুলো দিতে হবে। আর যদি কোনো বিষয় উল্লেখ না থাকে, যেরকম সিকোয়েন্স না থাকে কোনো বিষয়ের, পড়াশোনা, দুর্নীতি,
বা ক্রিকেট বা বাংলাদেশ সম্পর্কে এরকম যদি কোনো সিকোয়েন্স না থাকে যে সেভাবে দেওয়া যায়। তো আজকে যে 5টি রুলস দেখালাম এই রুলসগুলো খুবই গুরুত্বপূর্ণ A+ পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।